তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা ঈদ করার জন্য গ্রামে যাচ্ছি। এই যে গাইজ, আমি ট্রেনের মধ্যে বসে আছি। আমাদের ট্রেন বনলতা এক্সপ্রেস। আর গাইজ, এই যে আমাদের ট্রেনের ভিতরের অবস্থা দেখতে পাচ্ছ তোমরা। গাইজ, এখন অত মানুষ নাই, মানুষ উঠবে তোমার হচ্ছে বিমানবন্দর থেকে। গাইজ, এই যে আমাদের ট্রেনের বাইরের অংশ, আমরা এসিতে আছি। গাইজ, এই যে ওই পাশের যেটা দেখতে পাচ্ছ খালি সিট, ওটা আমাদের সিট। আমরা একটা সিটই পাইছি ঈদে যাওয়ার জন্য। তো এখন কেউ আসে নাই দেখে এখানে বসে আছি। আর গাইজ, ওই যে ওনারা সব বসছে জায়গায়। আর বিমানবন্দর থেকে এগুলো সব ভরে যায় আর আমরা ওই সাইডে চলে যাই পরে। আমি গাইজ এসির মধ্যে সবসময় দাঁড়িয়ে থাকি না, আমি বসেই থাকি। কিন্তু কোন জায়গায় বসে থাকি, কিছু থাকলে বসে থাকি, আবার কোলে বসে থাকি। কারণ মানে আমার সিট যদি না থাকে তাহলে তো এই অবস্থাই হবে। আর গাইজ, এখানে পা রাখার একটা জায়গা আছে। আর গাইজ, এই যে এখন আমাদের ট্রেন ছেড়ে দিচ্ছে 1:30 মিনিট, একদম রাইট টাইমে, 1 সেকেন্ডও কম না, 1 সেকেন্ডও বেশি না। তো গাইজ, এই যে রাইট টাইমে ছেড়ে দিল আমাদের ট্রেন। আর গাইজ, এই যে আমরা আগাচ্ছি দেখতে পাচ্ছ। আর গাইজ, ওখানে একটা নতুন লোকও আছে, এটা এখন কোন ট্রেনে দিবে জানি না। আর আকাশে গাইজ অনেক মেঘ, কখন যেন বৃষ্টি চলে আসবে। গাইজ, এখন ঢাকায় বৃষ্টি হচ্ছে না, তো আজকে যেদিন যাচ্ছি সেদিনে বৃষ্টি। আর গাইজ, গ্রামের দিকে তো বৃষ্টি হয়েছে। আমরা যখন ট্রেনে যাই মধ্য রাস্তায় দেখে প্রচুর বৃষ্টি থামে না, পরে অনেকক্ষণ পরে বৃষ্টি থেমে গেছিলো। সেই বৃষ্টির শ্যুটটি আমি নিতে পারিনি, কারণ ট্রেনে অনেক ভিড় হয়ে গেছিলো বেশিরভাগই। কারণ বিমানবন্দর যাওয়ার পরেই তোমার ভিড় হয়ে যায় গোটা ট্রেনে। আর গাইজ, এই ট্রেন কোনো জায়গায় দাঁড়ায় না, শুধু ঢাকা থেকে ছেড়ে যেয়ে দাঁড়ায় বিমানবন্দর এবং সরাসরি রাজশাহী, তারপর চাপায়, কোনো জায়গায় দাঁড়ায় না। গাইজ, এই যে ভিতরের অবস্থা। আর এই যে এটা হচ্ছে গাইজ ফ্লাইওভার। আর এখন গাইজ আমরা বাসাবো রোডে আছি, মানে বাসাবো যাওয়ার যে রোডটা, এদিক থেকে এই রোড দিয়ে চলে যাওয়া যায়। আর এখন বাজে 1:35 গাইজ। দেখো আমার ঘড়িতেই দেখে নাও, 1:35। 5 মিনিটে আমরা প্রায় 5-6 কিলোর বেশি চলে এসেছি। ট্রেন ধীরে ধীরে তার গতি বাড়াচ্ছে। আর এই ট্রেনের হাইয়েস্ট স্পিড ছিল আজকে কত জানো? 109। তো যেটা যমুনা সেতুর উপরে টানছিল, ট্রেন অনেক জোরে টানছে। আমি নোটিস করছি, কিন্তু তা ভিডিও করি নাই। গাইজ, আমি অবাক যে এরকম স্পিডে টানলো ট্রেন। মানে আমি প্রথম দেখলাম 109, এর আগে দেখছিলাম নীলসাগর 96 না 97 পর্যন্ত গেছিলো। তোমরা ওই ভিডিওটা দেখে নিও, ওটা হচ্ছে আমার সামনের বছর না গাইজ, এই রোজার ঈদ। আর এটা তো কুরবানি ঈদের ব্লগ। গাইজ, এই যে আমরা যাচ্ছি, মেঘলা আকাশ, কখন যেন বৃষ্টি নেমে যায়। আর এই যে ভিতরে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, এদের কিন্তু সিট আছে গাইজ। আর এই যে উপরে এসি ফ্যান। আর আমার বাবা গাইজ এখানে বসে আছে, মানুষ নেই, দুজন শান্তিতে যাচ্ছি। বাবা না, আমি আমার আম্মু এবার যায় না ঈদে, কারণ আমার ছোট বোন আছে, তাকে নিয়ে যায় না। আমরা যেদিন যাই তার শুক্রবারে আমরা গেছি, শনিবারে ঈদ হয়েছে, অ্যান্ড রবিবার থেকে সোমবারে চলে আসছি। আর গাইজ, এই যে ক্যান্টনমেন্ট পার হলাম, আমরা চলে গেলাম। আর এখানে পুরাতন কিছু লোকও আছে। এগুলো মেল ট্রেনের মনে হয় গাইজ। এই যে এগুলো আবার মেল ট্রেনের, এগুলো চট্টগ্রাম রুটে চলাচল করে, কিন্তু এখন পড়ে আছে, এগুলো দিয়ে কোনো কাজ হয় না, অন্যান্য জিনিসের তৈরি হয়। আর গাইজ, এই ভবনটা কি ভবন সেটা আমি জানি না, অবশ্যই জানিয়ে দিও কমেন্টে। আর গাইজ, এই যে এখানে একটা জিনিস, তোমাকে এই টোল প্লাজাটা দেখো, এটা আমার কাছে সবচেয়ে সুন্দর লাগে। ক্যামেরায় কেমন ক্যাপচার হয়েছে জানি না, কিন্তু গাইজ এটা যদি তুমি বাস্তবিক চোখে দেখো তাহলে তোমার কাছে এত সুন্দর লাগবে। এটা মানে মনোমুগ্ধকর করা একটা জিনিস। গেছে যে আগাচ্ছে। আর গাড়ি রাস্তায় এত নাই, কারণ হচ্ছে কালকে ঈদ, তার আগে সকল মানুষ চলে গেছে, রাস্তা ফাঁকা। আবার ট্রেনেও মনে করছিলাম অত ভিড় হবে না, কিন্তু শেষ দিন মোটামুটি ভিড় ছিল আমাদের বগিতে। আর অন্যান্য বগি তো গাড়ি ফাঁকাই গেছে, শুধু আমাদের বগি, মানে আমরা যখন যেই বগিতে উঠবো সেই বগি মানে ভরে যায়, মানুষ ওই বগিতে থাকবেই। এই বনলতা এক্সপ্রেস ট্রেনের গাইজ, বনলতা এক্সপ্রেস ট্রেন যেটাতে আমরা যাচ্ছি, তো এই ট্রেনটা অসাধারণ একটি ট্রেন, অনেক পরিষ্কার ট্রেন। গাইজ, এই যে আমরা বিমানবন্দরের 1 কিলোমিটার আগে দাঁড়িয়ে আছি, কোচিং আছে। তো এখন আমরা সামনে যাব, মানে বিমানবন্দর আমাদের এখান থেকে 1 কিলোমিটার দূরে। আর বামে গাইজ 3 নম্বর টার্মিনাল, যেটা গাইজ এখান থেকে বোঝা যাচ্ছে না, অনেক দূরে আছে, মানে সাইডে সোজা। আর গাইজ, এখানে বৃষ্টি হয়েছিল, আমরা যখন ট্রেন আমাদের ছেড়ে আসে তখন মনে হয় এখানে বৃষ্টি হয়েছিল। গোটা মানে রেকগুলো ভেজা ট্রেনের রেক, এই যে দেখো।
মানে ভিজা ভিজা হয়েছিল, এখানে বৃষ্টি হয়েছিল। আমি পরে যা খেয়াল করছি ট্রেন ছেড়ে দেওয়ার সময়। গাইস এই যে দেখো, এইটুক না আসতে অনেকে ঘুমিয়ে পড়ছে, মানে এসির মধ্যে তো শান্তির অভাব নেই, সকলেই ঘুমিয়ে পড়ছে। আর গাইজ একটা কথা বলি, সকালে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, অনুরোধ রইল। আর গাইজ এই যে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আর এখানে তোমাদের একটা জিনিস দেখায়, এটা হচ্ছে মানে সিট ডাউন অ্যান্ড আপ করার হচ্ছে সুইচ। এখানে তোমরা টান দিলে, পিঠে দিয়ে টান দিলে মানে তোমরা হচ্ছে এটা সিট নেমে যাবে। আর যদি তুমি সরে আসো এবং ওটা চালু টিপ দাও, তাহলে তোমার ওই সিটটি উপরে উঠে যাবে, মানে তোমার ইচ্ছা মতো করতে পারো। আর গাইজ এই যে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আমরা ঢুকে পড়লাম। এখন গাইজ অনেক মানুষ আসবে, ট্রেন মানে ভরে যাবে। আমাদের শুধু বগি ভরছে, আর অন্য বগিগুলো ভরে নেই। মানে গাইজ এটাই কষ্ট, আমরা যেই বগিতে উঠবো সেটাই ভরবে, আর মানুষ হবে প্রচুর পরিমাণে। কিন্তু মোটামুটি গাইজ একটু ফাঁকাই ছিল, মানে মানুষ স্ট্যান্ড বাই বেশি এক কথায়, তাছাড়া সিটগুলো ফাঁকায়। আর এখন গাইজ এই যে বসে আছি, সকল সিট ভরে গেছে। স্ট্যান্ড বাই যারা আছে তারা সামনের দিকে গেছে। এখন আমি যে দাঁড়িয়ে আছি বা বসে আছি, তো সেই জায়গায় এখন ফাঁকা, কিন্তু সামনে এই পিছন দিকে কিছু নেই। আর গাইজ এই যে আমার বাবা। গাইজ এই যে আমরা চলে আসলাম রাজশাহীতে। তো এখন রাজশাহী রেলওয়ে স্টেশনে নামছি, দেখতেই পাচ্ছ নামছি আমি আর বাবা। একদম এখানে মানে নামা যায় অনেক কাছে গেছি, যেমন উঁচাও না নিচেও না, মিডিয়াম সাইজ। তো গাইজ আমাদের গ্রাম যেখানে মানে আমরা যেখানে নামি, সেই স্টেশনটা অনেক উঁচা, মানে ট্রেনটা অনেক উঁচা, ট্রেনটা অনেক উঁচা। তো সেটা ঠিক করার জন্য অনুরোধ করা হলো স্টেশন মাস্টারের কাছে। আর গাইজ ওই পারে কোনো একটা ট্রেন রাখা আছে, তো সেটা মনে হয় কমিউটার ট্রেন, রাজশাহী কমিউটার। তো গাইজ এই যে আমাদের ট্রেন দেখতে পাচ্ছ আমার বাবার সামনে, আমাদের ট্রেনটা অনেক পরিচ্ছন্ন ক্লিয়ার। অ্যান্ড গাইজ এই যে আমাদের লোকো 6332 সিরিজের B2 ইন্ডিয়ান লোকোমোটিভ, তো এটি নিয়ে আসছে, এটার অনেক পাওয়ার। গাইজ এই যে আমরা রাজশাহী স্টেশন থেকে বের হয়ে যাচ্ছি, এটা রাজশাহী স্টেশন, অনেক সুন্দর স্টেশন, কিন্তু ক্যামেরা এরকম ক্যাপচার হয় নাই। আমি এই স্টেশনে প্রায় 6 বছর পর আসছি, 5 থেকে 6 বছরই। 6 বছর আগে স্টেশনে অনেকবার আসছি, তারপর গেছি, মানে ঘোরাঘুরি হয়েছে এই রাজশাহীতেই। মানে আমি অনেকবার আসছি গেছি, ট্রেনে হোক বাসে হোক যাতেই হোক। আর গাইজ এই যে আমি এখন সেনজিতে বাসায় চলে যাচ্ছি। তোমরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তোমাদের কাছে এটা অনুরোধ রইল প্লিজ গাইজ। আর গাইজ আমার একটা ফেসবুক পেজ আছে, সিয়াম খান বাংলাদেশ, এটা হচ্ছে আমার ইউটিউব পেজ। আর ফেসবুক পেজটি হচ্ছে সিয়াম খান, তো ওটাতে আমার ছবি দেওয়া আছে, তো ওটা দেখে তোমরা হচ্ছে আমার ফলো দিয়ে দিও আমাকে। আমি ফেসবুকেও এখন মানে ভিডিও ছাড়ছি কন্টিনিউ, আর এটা তো ছাড়বো। তো গাইজ ভালো থাকো, সুস্থ থাকো।